মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতুল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। ইচ্ছা মতো চললে জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না। বুঝা গেল কি? ঘুমাচ্ছেন নাকি? মনে থাকবে গীবাত কাকে বলে। যে আমি একজনের কথা বলছি, ও এখানে নেই, ও যদি শুনতে পাই তাহলে তাকে কেমন লাগবে? খারাপ লাগবে। এর নাম গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে আমি চোর বলি, তবু কি গীবাত হয়? সাহাবীগণ বলে উঠলেন, ও তো খারাপ মনে করবে, ও তো চোর, তাই তো আমি সমাজে বলেছি চোর। ও যদি চোর হয়, চুরি করে থাকে আমি বলি, তবু কি গীবাত হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকো আর তুমি বলো, আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। গীবাত মানে ক্ষমা হবে না, ওর কাছে ক্ষমা। অপবাদ মানে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনি আর পবিত্র হতে পারবেন না। কোন কোন দিকটা সহজ হলো? কোনটাই না। সাহাবীগণ তো বললেন, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তবু কি গীবাত? আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। তো গীবাত মানে ক্ষমা ওখানে না, অপবাদ মানে ক্ষমাটা মানে ৮০ লাঠি। হাদিস বুখারী মুসলিম। এর নাম শরীয়ত, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম সমাজ। এক হাদিস দিয়ে সমাজ চলবে। হাদিসের দাম দেয় কে? আমরা নিজেরাই অনেকখানি পিছনে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাব ওয়া ফিরাতিন নাম্মাম। গীবাত করে যারা, তারা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, এখানকার কথা ওখানে লাগাই যারা, ওখানকার কথা এখানে লাগাই যারা, তারা জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখা হবে, এখানে এক কথা ওখানে এক কথা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ লিসানান মিন নার, তার মুখে বিচার মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে। মনে থাকবে কি? দোমুখা যে, চুগলখড়ি করে যে, দোমুখা যে, চুগলখড়ি করে যে, বিচার মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামাহ শাররাল ওয়াজহ, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে গীবাতকারী। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতুল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। ইচ্ছা মতো চললে জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না। গীবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সাথে বলতে পারো গীবাত কাকে বলে? তো সাহাবীগণ বললেন, জি না, বলতে পারি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কথা বলো, ও যদি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, তার নাম গীবাত। আবার শুনেন, সঙ্গে সাথে বলতে পারো গীবাত কাকে বলে?
জি না, গীবত কাকে বলে বলতে পারি না। শোনো, তুমি যদি কারোর কথা বলো এখানে, আর ও যদি এই কথা শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবত। বোঝা গেল কি? ঘুমাচ্ছেন নাকি? মনে থাকবে গীবত কাকে বলে। যে আমি একজনের কথা বলছি, ও এখানে নেই, ও যদি শুনতে পায় তাহলে তাকে কেমন লাগবে? খারাপ লাগবে, এর নাম গীবত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে আমি চোর বলি, তবু কি গীবত হয়? সাহাবীগণ বলে উঠলেন, ও তো খারাপ মনে করবে, ও তো চোর, তাই তো আমি সমাজে বলেছি চোর। ও যদি চোর হয়, চুরি করে থাকে আমি বলি, তবু কি গীবত হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনখানা ফীহি মা তাকুলু ফাকাদিত্তাও, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবত। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবত। আর যদি চুরি না করে থাকো আর তুমি বলো, আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। গীবত মানে ক্ষমা হবে না, ওর কাছে ক্ষমা। অপবাদ মানে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনি আর পবিত্র হতে পারবেন না। কোন কোন দিকটা সহজ হলো? কোনটাই না। সাহাবীগণ তো বললেন, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তবু কি গীবত? আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত, আর যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। তো গীবত মানে ক্ষমা ওখানে না, অপবাদ মানে ক্ষমাটা মানে ৮০ লাঠি। হাদিস বুখারী মুসলিম। এর নাম শরীয়ত, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম সমাজ। এক হাদিস দিয়ে সমাজ চলবে। হাদিসের দাম দেয় কে? আমরা নিজেরাই অনেকখানি পিছনে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাব ওয়া ফিরাতিন নাম্মাম, গীবত করে যারা তারা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, এখানকার কথা ওখানে লাগাই যারা, ওখানকার কথা এখানে লাগাই যারা, তারা জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখা হবে, এখানে এক কথা ওখানে এক কথা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ লিসানান মিন নার, তার মুখে বিচার মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে। মনে থাকবে কি? দোমুখা যে, চুগলখড়ি করে যে, দোমুখা যে, চুগলখড়ি করে যে, বিচার মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজেদুনা ইয়াউমাল কিয়ামাহ শারাল ওয়াজহে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে গীবতকারী। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বদনামকারী। এখানে এক কথা বলে, ওখানে আর এক কথা বলে, ওখানে এক কথা বলে, এখানে আর এক কথা বলে। এই মানুষ হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ। মুখ বন্ধ রাখবেন, বসবেন না যেখানে দুজন বসে আছে। শতদিন আপনাকে আমি অনুরোধ জানিয়েছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার পাশে আছি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যতই আমার কথা আপনি কষ্ট পান, তবে আমি আমার পাশে আছি। আপনাকে আমি দোকানে যাওয়া শিখিয়েছি, বারবার বলেছি, দোকানে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি, 1 কেজি লবণ দাও। আমার কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানে থাকবেন। ধর্মকে পাগল মনে করেন? অত সহজ। বিচারের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবী বলছেন আমাকে একবার মেরাজের উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দেখি অনেক মানুষ, তাদের অনেক বড় বড় তামার নখ তামা, মুখকে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে, বুককে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে। তখন আল্লাহ রাসূল জিবরাইল মারহাবা, জিবরাইল এরা কারা? একই কথা, এরা কারা? নিচের নখ দিয়ে নিচের মুখকে ছিঁড়ে ফেলছে, গোস্ত তুলে ফেলছে, বুকের গোস্ত তুলে, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন হাওলাইন আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, ওরা যারা মানুষের বদনাম করত, গীবাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, একজন আরেকজনকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ লা তুয়াইয়ু, কারো বদনাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাত্তাবিউ আওরাতাখিল মুসলিম, মানুষের পিছনে লাগিও না। কোন ব্যক্তি যদি মানুষের পিছনে লেগে যায় ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমান ইয়াত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফিল আহলিহি, আর যখন আল্লাহ তার পিছনে লেগে যাবে, ও যদি মানুষের বদনাম করার পরে পাথরের মধ্যে ঢুকে যায়, ওর বাহনের উটের পেটের ভিতরে ঢুকে যায়, যেখানে আর কোনো মানুষ নেই, সেখানে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বে। একটু ভালো করে বোঝেন তো, আপনি মানুষের পিছনে লেগে গেলে আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তো মানুষের বদনাম করার পর আপনি কোথায় লুকিয়ে গেছেন? উটের পেটে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ওখানে তোমাকে অপমান করবে। ও তো এখন আর মানুষ নয়, ওকে আল্লাহ। কাজে আপনি পৃথিবীর কোথায় আছেন এটা তার ভাববার বিষয় নয়, আপনাকে অপমান করতে হবে এটাই বিষয়। সাবধান দিন ভাই বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গে সাথে মাইসুর নাসান নারা, বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ ব্যবহার করবেন না, মুখ বন্ধ রাখবেন। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না। সকালে কাজে যান, ফজরের সালাতের ভিতরে কাজে যাবেন, কাজ শেষ করে এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াজমানি মা বাইনা আল্লাহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহু জান্নাহ, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি নিলাম। এক, মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখ দুই চোয়ালের মধ্যে যেটা আছে জিহ্বা, যে মুখকে কন্ট্রোলে রেখেছে, গীবাত করেনি, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। দুই, যে জেনায় লিপ্ত হয়নি তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজমানুল সিত্তাম মিন আনফুসিকুম আজমুল্লাকুল জান্নাহ, ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, তোমাকে আমি কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, ওয়াসজুজা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াফিজা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দুয়া উতমিনতুম,
কেউ আমানত রাখলে তার সময় পূর্ণ করো। আমি সভাপতি সেক্রেটারিকে বলি যে মরলপাড়া মসজিদের অনেক জমি আছে, আরো অনেক জমি ছিল, এই জমিগুলো এক সময় থাকবে না, কে কখন দখল করে নিবে তার নাম আমানতদারি। দিন যত যাবে আমানত তত উঠে যাবে, মসজিদ মাদ্রাসার জিনিস বলে দাম থাকবে না। এইগুলো বিক্রি করে আহলে হাদিসের সঠিক আকীদার মসজিদগুলো তৈরি করে ফেলেন। তো আপনার জিম্মেদারিতে একটা কাজ হোক, আপনি বিশ্বাস করেন আমানতদারি মানুষের থাকবে না, হারিয়ে যাবে। দিন যত যাবে আমানতদারি তত উঠে যাবে। সেদিন তোমাদের কি হবে? যেদিন আমানতদারি থাকবে না, সমাজের লোক হয়ে যাবে আগাছার মতো, সেদিন তোমাদের কি হবে? আবু মুসা আশআরী বলছেন, আল্লাহ রাসূল বললেন, কিভাবে তোমাদের জামানি, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? যখন আমানতদারি থাকবে না, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? মানুষের মধ্যে মতভেদ মারামারি লেগে যাবে। এইভাবে এইভাবে দেখেন, দেখেন এইভাবে, এদিকে দেখেন, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ঢুকে বলে দেখো, সমাজে মারামারি লেগে যাবে। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, বলেন আপনি বলেন কি করতে হবে? তাহলে আমানতদারি থাকবে না, একজন আরেকজন সেই 10-এর সম্পদ লুটে খাবে, মসজিদ হোক আর মাদ্রাসার হোক, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মুখখান বন্ধ রেখো। তখন বলছেন, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো। 1, 2 ওয়ালজিম বাইতাক, বাড়িতে থাকিও। 3, ঠিক যেটা বুঝছো সেটা করিও, যেটা বুঝতে পারছো না ঠিক নয় সেটা করিও না। এই 3টা কথা বললেন। আমানতদারি থাকবে না, এ কথাই ঠিক। আমানতদারি জিম্মেদারি না, জান্নাতে কিভাবে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। 3, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 4, মুখকে কন্ট্রোলে রেখো। এটা বলছে, মুখকে কন্ট্রোলে রেখো, কিভাবে জান্নাতে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। 5, হাতকে কন্ট্রোলে রেখো, হাত ব্যবহার করিও না, মানে ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা বাতিল, চিরদিনের জন্য ক্ষমতা বাতিল। ক্ষমতা ইহুদি খ্রিস্টানের মোকাবেলায় ব্যবহার হবে, কোন মুসলমানের বিরুদ্ধে ব্যবহার হবে না। ক্ষমতা 5 মিনিটের জন্য দেখাবেন না, 1 মিনিটের জন্য দেখাবেন না। ক্ষমতা নেই, আপনি মাটির মানুষ। ক্ষমতা যে থাকে না, তার চোখের সামনে আপনার কত ঘটনা ঘটলো। আরে আপনার নেতৃত্ব সময় 45 মিনিট, আপনার নেত্রীর বয়স 45 মিনিট, কিসের নাম ক্ষমতা? আর ফেরাউনের বয়স হলো 2-3 মিনিট, ডুবলো ফেরাউন নেই, ডুবে গেছে। আজ সামনে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর 30 সেকেন্ড, বিদ্যুৎ নেই। এরকম ক্ষমতা দেখেন না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিদ্ধার্থ মেয়ের মাথাতে হাত লাগাতে পারেনি, ক্ষমতা দেখেন না। প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারেননি, ক্ষমতা দেখছেন না। সময় 45 মিনিট। কষ্ট পান কেন? কষ্ট পাবেন কেন? কষ্ট পান কেন? কষ্ট পাবেন কেন? আমি তো আপনার দিনই ভাই, কষ্ট পাবেন কেন? মন খারাপ হবে কেন? মন খারাপ হবে মানে আপনার ভিতর খারাপ, আপনার অন্তর খারাপ, আপনার স্বভাব খারাপ, মন খারাপ হবে কেন? মাটির মানুষ নরম হয়ে যায়, কারোর সাথে তর্ক বিতর্ক করতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সত্য কথা হলে যে তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। সত্য কথা হলে যে তর্ক ছেড়ে দিবে। আর আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনারা থাকেন, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী আপনাকে জান্নাতে নিয়ে দেবে, তার ব্যাপার। উনি কিভাবে জান্নাতে নিয়ে দিন তার ব্যাপার। 2, মজাক করে হলে মিথ্যা কথা বলবো না, জান্নাত আমি নিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মজাক করে হলে মিথ্যা কথা বলবো না, জান্নাত আমি নিয়ে দেবো। 3, চালচলন ভালো করো, মানুষের বিরুদ্ধে যায় না, মানুষের বদনাম করো না, মানুষের গীবাত করো না, চাঁদাবাজি করো না, দাগাবাজি করো না, জুয়াচুরি করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে জেল হাজতে দিও না। জান্নাত শুধু সাধারণ নিয়ে দেবো না, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে।
এমন কোন পথ নাই যে পথ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। অবাক পরিবর্তন হয়ে যান। আজকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিলেন জিম্মেদারি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করেন কেন? আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই খাজা লেছেন, আমার জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। এক বর্ণনায় এসেছে নাকের ভয়, এক বর্ণনায় এসেছে মুখের ভয়। ফেরেশতারা ধাক্কা দিয়ে মুখের ভয় ফেলে দিবেন, নাকের ভয় ফেলে দিবেন, ছেঁচিয়ে জাহান্নামে নিয়ে যাবেন। যে বদনাম করে তাকে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনাকে আমি যা বলছি সেটা আপনাকে সাময়িক কষ্ট ভারী লাগতে পারে। আমি আপনাকে ভারী লাগুক এটা আমি চাইনি, আমি চেয়েছি আপনি ছেড়ে দেন। ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা টিকে না। আমি বেড়াইতে আসতে পারবো না লম্বা সময়, 13 বছর পরে তো চলে এসেছি, তো ক্ষমতা কি হলো? কি হলো ক্ষমতা? জীবনে 2টা কাজ করবেন না, প্রতিশোধ নেবেন না কাউ, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর কারোর বদনাম করবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার জীবনে 2টা ত্যাগ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মানুষের প্রতিশোধ নেব না, যা হবে হবে। মানুষের পিছনে পড়বো না, সে মৌলানা হোক, হাজি হোক, গাজী হোক, যেই হোক না কেন। আমি কারোর বদনাম করতে প্রস্তুত নই, রাজি নই, যা হবে। আমি ভালো অবস্থায় আছি। আমি জামিয়া সালাফিয়াকে আমার পরকালের বিনিময় হিসেবে বাছাই করে নিয়েছি। আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, বের হওয়ার সময় কমল দেখবে, কলম দেখবে। এই যে মিডিয়া আছে সামনে, 20,000 পত্রিকা বের হয়, আলিতে পত্রিকা, 12 জন মুফতি আছে, এক একজন মুফতির বেতন 1 লক্ষ টাকা। 45 লক্ষ টাকা লাগে প্রতি মাসে শিক্ষকদের বেতন, 45 লক্ষ টাকা। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, দিন রাত বলছি, যান দেখে আসেন আপনার বাড়ির পাশে 100 বিঘা জমির উপরে, যান একদিন দেখে আসেন, দেখে আসলে কি হবে? আপনারই তো বাংলাদেশের সম্পদ হলো। কেউ দাবি করবে না যে আমার, ওটা আপনার, দেখে আসেন। বেড়াইতের লোক, আল হাদিসের মধ্যে ধনী মানুষ, কি করছেন সে উত্তর আমার কাছে নেই, আপনি দিয়ে। আমি তো নিঃস্ব মানুষ, আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে নিচে কিছু নেই, টলমল টলমল করছে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো। তারপরে জামিয়া সালাফিয়া 50 বিঘা জমির উপরে রাজশাহী, 70 বিঘা জমির উপরে মহিলা শাখা রাজশাহী, 20 বিঘার উপরে দিনাজপুরে, প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের। নিঃস্ব মানুষ, 700 মক্তব জলে জামিয়া সালাফের তিনি। কতটি? 700 মক্তব জলে। কিছুই না করতে পারলে আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এটুকু তো পারবেন। এইটুকু যদি আপনি বলতে পারেন, না পারেন, তাহলে আমি বুঝবো আপনার ভিতরে হিংসা কাজ করে, যার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। আর আমি একেবারেই সাধারণ মানুষ, আমাকে ডাকার জন্য কোনো কিছু লাগে না। আমি আমার মান সম্মান দিয়ে চলতে রাজি নই। মান সম্মান কোথায় আছে? ওপরে আছে। আমি আপনার কাছে চেয়েছি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করেন, নিজের পরিবারের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, নিজের অর্থ সম্পদের জন্য দোয়া করেন, জামিয়া সালাফের জন্য দোয়া করেন। নিশ্চয় দুনিয়াতে থাকার চেষ্টা করবেন না। অর্থ সম্পদ লাগবে, 4টা কাজ, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন আড্ডা পিটবেন না,
আড্ডা পিটা দুই ধরনের। এক, দোকানে বসে আড্ডা পিটা, যেটা আপনি করেন, দিনরাত করছেন, এইটাই। দুই, ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়েকে মোবাইলে দেখা, তার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উপার্জনের চারটা পথ: এক, দিন মজুরি, কিষান খান্না; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। তখন আল্লাহ রাসূল ওপরের তিনটার ব্যাপারে নিন্দা করে এইটাকে বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে, বসাতে হবে, এটা মাথা থেকে দূরে করে দেন। টাকা ইনকাম করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য জামিয়া সালাফের 519 জন এতিম অসহায় আছে। 519 জন, 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার মধ্যে 519 জন খালি এতিম অসহায় আছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা পাতি ইনকাম করেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।